আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে। তো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি। পেপার পেস্টিংটির লম্বা হয়েছে 15 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 8.5 ইঞ্চি। তো পেস্টিংটি প্রথমে আমি একটি ভাঁজ করে নিলাম, তারপর উপর থেকে গলার ড্রয়িংটি করব। তো গলার চওড়া এখানে নিব 3 ইঞ্চি এবং ডিপ এখানে দুইবারে ডিপ নেওয়া হবে। তো প্রথমে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো 4 ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিলাম। এখন কোণা থেকে আমি 1 ইঞ্চি উপরে দিয়ে রাউন্ড করে নিলাম, গোল গলার রাউন্ডটা করে নিলাম। তো এখন 4 ইঞ্চির পর থেকে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং 8 ইঞ্চির মাঝখানে 4 ইঞ্চিতে এই যে মাঝখানে 2 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। 2 ইঞ্চি ভিতরে এই গলাটা থাকবে। তো এখানে আমি একটু রাউন্ড করে নিচ্ছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কিন্তু বলার চেয়ে দেখার বিষয়টা জরুরি। তো এখন আমি 1 ইঞ্চি আউটলাইনে দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমি দাগ বরাবর কাটিং করে নেব। এখানে আমি সেলাইয়ের সুবিধার্থে ওই উপরের দাগটা দিয়ে নিলাম। তো দাগ বরাবর এখন কাটিং করে নেব। তো আমার কাটা কমপ্লিট। এখন আমি একটা টুকরো কাপড়ের উপর রেখে এটা আয়রন করে নেব। তো আমি আয়রন করে নিয়েছি, এখন সেলাইটা দেখাবো। তার আগে আমি সাইড দিয়ে যে বাড়তি কাপড়টুকু সেটা কাটিং করে দিচ্ছি। কোনাগুলো একটু কাটিং করে নিচ্ছি। এখন বাড়তি কাপড়টুকু মুড়িয়ে তারপর পেস্টিংয়ের উপর একটা সেলাই দিয়ে দেব। তো আমার সেলাই দেওয়া কমপ্লিট। এখন যে একটা ছোটো ফিতা বানিয়ে নিয়েছি। তো ফিতাটা আমি কিভাবে দিচ্ছি দেখেন, মাঝখানে ওই রাউন্ডটা যে রাউন্ডের কোণার মধ্যে আমি এখানে দিয়ে সেলাই দিয়ে আগে আটকে নেব। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবেই দিবেন, তাহলে কোনো ভুল হবে না। আমি যে পাশটাতে দিচ্ছি সেইভাবেই দিবেন। তো এখানে একটা সেলাই দিয়ে আটকে নিলাম। তারপর এখন গলাটি আমি মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি এবং জামার কাপড়টিও মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি। তো মাঝখান দিয়ে এখন দাগ দিয়ে নেব। এখন গলার কাপড়টি এটার সাথে অ্যাটাচ করব। মাঝখানে প্রথমে একটা সেলাই দিয়ে আগে গলার সাথে কাপড়ের সাথে আটকে নেব গলার কাপড়টা। এভাবে মাঝখানে সেলাই দিয়ে যদি গলাটা অ্যাটাচ করা হয় তাহলে কিন্তু ছোট বড় হয় না, একদম পারফেক্ট হয়। তো মাঝখানে সেলাই দিয়ে আটকে নিয়ে এখন আমি সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন পিছনে যে একটা ফিতা দিলাম সেটা মাঝখানে আছে কিনা একটু দেখে নেবেন, তা না হলে কিন্তু সেলাই উপরে পড়তে পারে।
তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি মাঝখানের যে বাড়তি কাপড়টুকু সেটা কেটে দিচ্ছি। 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমি কেটে দিচ্ছি। রাউন্ডগুলো একটু কেটে দিচ্ছি, এতে ফিনিশিংটা অনেক ভালো হবে। তো এখন আমি পেস্টিংটা উল্টিয়ে নিব। এই যে কোণাতে যে ফিতাটা দিয়েছিলাম দেখেন ঠিক কোণার মধ্যেই কিন্তু পড়েছে। তো সুন্দর করে ঘষে ঘষে একটু উল্টিয়ে নিতে হবে, পারলে একটু আয়রন করে নেবেন। এখন আমি সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা আমি দিয়ে নিয়েছি। তো নিচের যে পট্টির কাপড়টি এটি প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এখন আমি দেখেন যে ভাঁজ করে আমি একটু কোণা করে কেটে নেব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া এবং নিচে 1.5 ইঞ্চি লম্বা নেবেন। তো এভাবে একটু কোণা করে তারপরে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি এটার মাপে একটা পট্টি কেটে নিয়েছি। তো পট্টিটা এখানে আগে অ্যাটাচ করব। তো পট্টিটা যে সেলাই দিয়ে নিয়েছি এখন একটু উল্টে নিব, উল্টিয়ে তারপর পিছনে সেলাই দিয়ে নেব। তো এই যে পট্টিটা পিছনে উল্টিয়ে নিয়ে একটা ভাঁজ দিয়ে তারপর সাইডে সেলাইটা দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে একটি লাইক দিতে বলবেন না প্লিজ। আর আমার চ্যানেলে নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখেন কিভাবে কাজটি করতেছি। নিচে পট্টিটা রেখে এভাবে করে আপনারা একটু পিন আপ করে নেবেন, তা না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তো পিন আপ করে নিয়ে যদি সেলাইটা দেওয়া হয় তাহলে অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো আমি একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি সেলাইটা দিয়ে নিয়েছি দেখেন। এখন আমি এই যে মাঝখানে শো বোতাম লাগাবো, কাপড় পিছিয়ে আমি বোতামগুলো লাগাবো। আপনারা চাইলে এখানে শো বোতাম লাগাইতে পারেন। তো ফাইনালি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। এখানে আমি একটা পার্ল দিয়ে এই যে বোতামের ইটা দিয়েছি।
তো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।